বিরতির পর স্বাগত। বিরোধীদের ইন্ডিয়া মঞ্চকে বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাধারণ মানুষ বিজেপির পক্ষে রায় দেবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। শনিবার সোনামুড়া শহরে বিজেপি ভোট প্রচার তথা পদযাত্রায় অংশগ্রহণ করে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ওনার এই প্রচারে উপস্থিত ছিলেন ওনার সাথে বিজেপির কর্মী সমর্থকরা। প্রত্যেককে নিয়েই তিনি সেই প্রচারে গেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। একেবারে আসন্ন 2024 লোকসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী পর্যন্ত সকালেই তিনি বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়ে পড়েছেন। শহর থেকে শুরু করে গ্রাম প্রত্যেকটি জায়গা তিনি চষে বেড়াচ্ছেন। আজ সকালে দেখা গেছে সোনামুড়া শহরে বিজেপি ভোট প্রচারে পদযাত্রায় তিনি অংশগ্রহণ করেছেন। কার্যত পশ্চিম লোকসভা আসনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে প্রচারমূলক এই পদযাত্রার আয়োজন। এই পদযাত্রায় মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য বিশিষ্ট বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী ইন্ডিয়া জোটের মঞ্চ বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। কি বলছেন তিনি শোনাবো। তো ইন্ডিয়া জোট ওরা নাম দিয়েছে INDIA, আস্তে আস্তে করে তো ভেঙে যাচ্ছে। এক এক জায়গায় এক এক রকম ওরা, ওয়েস্ট বেঙ্গলে একরকম নীতি, এখানে একরকম নীতি, দিল্লিতে আর একরকম নীতি। এক এক জায়গায় ওদের আসলে এটাকে অ্যালায়েন্স বলা চলে না। অ্যালায়েন্সের নামে ওরা অ্যাকচুয়ালি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং আমি নিশ্চিত যে অ্যালায়েন্সের কাজ কিছুই হবে। সোনামুড়াতে আমি এসেছি, আমাদের সব জায়গায় যাচ্ছি। আমাদের যে ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আপনারা জানেন যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজি মনোনীত হয়েছেন। আমরা মনোনয়ন সাবমিটও করেছি। চারিদিকে একটা রেসপন্স প্রচন্ড, বিশেষ করে প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করেছেন বা করছেন, মানুষ এত বেশি উনার প্রতি শ্রদ্ধাশীল এবং উনাকে এত বেশি মানেন যে উনি যা বলেন এবং সেটাই করেন এবং গ্যারান্টির কথা সবসময় বলেন। সেই বিষয়ে আজকেও এখানে পদযাত্রা আমরা করলাম। প্রচুর মানুষের রেসপন্স। শুধু তাই নয়, আমি এখন যাব আরেকটা জনসভা আছে, সেখানেও আপনারা দেখবেন মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে সাধারণ মানুষ বিজেপির পক্ষে রায় দেবে। কার্যত বর্তমানে দলীয় ভোট প্রচারে চরম ব্যস্ত মুখ্যমন্ত্রী। সে ব্যস্ততার মাঝে এদিন সোনামুড়ায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পদযাত্রা অনুষ্ঠিত। মূলত এদিন নির্বাচনী একাধিক কর্মসূচিতে যোগদানের লক্ষ্যে সিপাহীজলা জেলা সফর করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিপুল পরিমাণে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল। কর্মী সমর্থকদের নিয়েই তিনি প্রচারে বেরিয়েছেন, পদযাত্রায় সামিল হয়েছেন। বর্তমানে সর্বাধিক ব্যস্ত রাজনীতি বা রাজনীতিবিদরা। আসন্ন 2024 লোকসভা ভোটকে একেবারে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি এখন প্রচারের ধুম। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও কিন্তু ঠিক একই চিত্র পরিলক্ষিত। সে ধারায় শনিবার সকালে সোনামুড়ায় বিজেপি ভোট প্রচার পদযাত্রা অনুষ্ঠিত। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।